আজ শুক্রবার এবং আজকে ডক্টর লুজার শো এর একটা নতুন এপিসোড। এবং আজকের এপিসোড সম্পূর্ণভাবে তাদের জন্য যারা মদ খেতে খুব ভালোবাসেন, কিংবা ভাবছেন মদ শুরু করবেন, কিংবা ভাবছেন আপনি যে রেগুলার মদ খেয়ে আসছেন সেটা বোধহয় আপনার শরীরের জন্য ভালো। আজকের এটাতে আমি এমন কিছু কথা বলবো যেটাতে আপনি কখনো খুশি হবেন, আবার কখনো আপনি দুঃখ পাবেন। কারণ আমি আজকে মদ নিয়ে এ টু জেড সবকিছু বলবো, যার মধ্যে হয়তো কিছু ভালো কথা লাগবে আপনার, হয়তো কিছু খারাপ কথা লাগবে আপনার। তবে আমার মনে হয় অনেকেই ভাবেন যে মদ বলতে বোধহয় শুধুমাত্র লিভারের একটু ক্ষতি করে। ব্যাপারটা যে একেবারেই তা নয়, আমি সেটাও আজকে ক্লিয়ার করব। এবং যারা ভাবছেন মদ ছাড়বেন, মদ হঠাৎ করে ছাড়াটাও যে কতটা বিপজ্জনক সেটাও আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। মোট কথা, আজকের ভিডিও সেই সমস্ত মানুষের জন্য যারা ওই যেদিন বৃষ্টি পড়ে সেদিন মদ খায়, আর যেদিন বৃষ্টি পড়ে না সেদিনও মদ খায়। তাই অবশ্যই আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা মন খারাপ হলে মদ খায় আর মন ভালো থাকলে মদ খায়। যাই হোক, আজকের ভিডিও মদ নিয়ে। তো আমরা সবাই জানি মদ বা যেটাকে আমরা অ্যালকোহল বলি সেটা বহু পানীয়র মধ্যে পাওয়া যায়। অ্যালকোহল বহু পানীয়র মধ্যে থাকে যেটা নর্মালি মানুষরা খেয়ে থাকেন। সেটা বিয়ার থেকে, হুইস্কি থেকে, ভডকা থেকে, রাম থেকে, জিন থেকে বহু রয়েছে। এবং আমি সত্যি কথা বলে দিই যে অনেকে ভাবেন যে দেশি মদ বোধহয় খারাপ, বিদেশি মদ বোধহয় ভালো, এরকম একটা ভাবেন। আরে বিদেশি মদও কোনো একটা দেশের দেশি মদ, আর দেশি মদটা ভারতের দেশি মদ। তাই মদের ওরকম ভাবে আপনি ক্লাসিফিকেশন করবেন না। আপনি মদ খাচ্ছেন মানে ওটা মদ যার মধ্যে অ্যালকোহল রয়েছে, ঠিক আছে, দ্যাটস ইট। তো ভালো মদ খারাপ মদ হয় না, মদ মদ হয়, সেটা আপনি দেশি খান কিংবা বিদেশি খান। যাই হোক, তো মদ খেলে কি হয়? মদ খেলে কি শুধু লিভার খারাপ হয় নাকি মদের আরো কোনো এফেক্ট আছে? বোঝা যায়। আমরা সবাই এটুকু তো জানি যে মদ আমাদের লিভারকে ড্যামেজ করে, লিভারের ক্ষতি করে। এবং মদ অ্যাকচুয়ালি আমাদের যে লিভার, আমাদের যে যকৃৎ, সেই লিভারের ইনফ্লামেশন করায়, অর্থাৎ প্রদাহ করায়, যার ফলে প্রথমে শুরু হয় ফ্যাটি লিভার থেকে, এবং সেই ফ্যাটি লিভার থেকে আস্তে আস্তে হেপাটাইটিস হতে পারে। এবং আলটিমেটলি যদি আপনি মদ খাওয়া না ছাড়েন তাহলে অনেক মানুষের, আমি বলছি না সবার, অনেক মানুষের এই লিভারের মধ্যে এরকম নডিউল তৈরি হয় এবং একটা পার্মানেন্ট ড্যামেজ স্টেটে লিভার চলে যায়, যেটাকে আমরা বলি সিরোসিস অফ লিভার। আমি জানি এরপরে অনেকে রে রে করে ছুটে আসবেন এটা বলতে যে আমি তো বহুদিন ধরে মদ খাচ্ছি, আমার পাশের লোকটা বহুদিন ধরে মদ খাচ্ছে, 100 বছর মদ খেয়েছে, মদ দিয়ে কুলকুচি করে তবুও সিরোসিস হয়নি, আর পাশের একটা লোক 50 বছর বয়সে সিরোসিস হয়ে মরে গেছে, যে কোনোদিন মদ খেত না। হ্যাঁ, আমি মানছি সিরোসিস হওয়ার মদ খাওয়া ছাড়াও অন্যান্য কারণ আছে, তবে অবভিয়াসলি মদ খুব বড় একটা কারণ। আপনার পাশের বাড়ির যে 100 বছর ধরে মদ দিয়ে কুলকুচি করে তার সিরোসিস হয়নি, এটা তার ভাগ্য ভালো কিংবা তার পূর্বপুরুষের ভাগ্য ভালো, কিন্তু আপনার সেই ভাগ্যটা ভালো নাও হতে পারে। তাই মদ অবভিয়াসলি সিরোসিস করতে পারে, এবং সিরোসিস যদি লিভারের হয়ে যায় সেখান থেকে ফিরে আসা কিন্তু একটু কঠিন। যাই হোক, মদ কিন্তু শুধুমাত্র লিভারের যে ক্ষতি করে তাই নয়, মদ কিন্তু আপনার যে হৃৎপিণ্ড, যেখান থেকে আপনি প্রেম ভালোবাসা করেন, সেই হৃৎপিণ্ডকেও ড্যামেজ করে। কিরকম ড্যামেজ করে? অ্যাকচুয়ালি আমাদের এই যে হৃৎপিণ্ড রয়েছে, যার 4খানা ঘর রয়েছে, ওপর দিকে 2টো অলিন্দ, নিচের দিকে 2টো নিলয়, মদ এই হৃৎপিণ্ডকে ড্যামেজ করে হৃৎপিণ্ডকে সাইজে অনেকটা বড় করে দেয়, ডাইলেট করে দেয়, যার ফলে হৃৎপিণ্ডের যে নর্মাল কাজ সংকোচন প্রসারণ করা সেটা করতে পারে না, কারণ তার সাইজ অনেকটা বড় হয়ে গেছে, যার ফলে হৃৎপিণ্ড পাম্প করতে পারে না, রক্ত বার করতে পারে না, অর্থাৎ হার্ট ফেলিওরের দিকে চলে যায়। এবং এই যে মদের জন্য হৃৎপিণ্ড বড় হয়ে গেল, এই জিনিসটাকে বলা হয় ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, আবারও বলছি, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথির অনেক কারণ রয়েছে, তবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো মদ। কিন্তু আমি তো বলি যে মদ খেলে সিরোসিস কবে হবে না হবে, কবে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হবে না হবে, ঠিক আছে, অনেকের হয় অনেকের হয় না, বাট মদ একটা এমন রোগ করে, এমন একটা কিছু করে যেটা ডেঞ্জারাস। এবং আমি বহু মানুষকে ইনস্ট্যান্ট মারা যেতে দেখেছি মদের একটা এফেক্টের জন্য। এবং আমার মনে হয় অনেকেই মদ বলতে শুধু ভাবেন লিভার খারাপ হয়ে যাবে, লিভার ক্যান্সার হবে, বাট মদ একটা এমন অঙ্গকে ড্যামেজ করে, আমার মনে হয় সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি
যত পেশেন্ট দেখেছি সেটা লিভারের থেকেও বেশি ডেঞ্জারাস আমার লেগেছে কখনো কখনো। এবং সেই অঙ্গটার নাম হচ্ছে অগ্নাশয়, যেটা আমাদের পেটে থাকে, যেটাকে আমরা ইংরেজিতে প্যানক্রিয়াস বলি, বাংলায় অগ্নাশয় বলি। মদ এই প্যানক্রিয়াসকে অ্যাফেক্ট করে প্যানক্রিয়াসের মধ্যে কিছু ঘুমিয়ে থাকা উৎসেচককে জাগিয়ে দেয়, যার ফলে এর মধ্যে যে ঘুমিয়ে থাকা উৎসেচকগুলো ছিল তারা উত্তেজিত হয়ে যায়, তারা জেগে ওঠে, এবং এই উত্তেজিত উৎসেচকগুলো জেগে উঠে এই প্যানক্রিয়াসকেই নষ্ট করতে শুরু করে, অর্থাৎ প্যানক্রিয়াস পচতে শুরু করে, যে রোগটাকে আমরা বলি প্যানক্রিয়াটাইটিস। এবং এই প্যানক্রিয়াটাইটিসের ফলে মানুষের মৃত্যু অবধি হতে পারে যদি ঠিক সময় ঠিক ট্রিটমেন্ট শুরু না হয়। আমি জানি আবারও লোকে বলবে যে প্যানক্রিয়াটাইটিস তো আমি দেখলাম যে মদ খেত না তার হয়। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা রোগেরই মদ ছাড়া অন্যান্য কারণ আছে, তবে মদ বিশাল বড় একটা রিস্ক ফ্যাক্টর। আবারও বলছি, আপনি যে পাশের বাড়ির এক্সাম্পলটা দেন, মদ দিয়ে কুলকুচি করে, সে বেঁচে গেছিল বলে আপনিও যে বেঁচে যাবেন, আপনার সিরোসিস হবে না, আপনার ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি হবে না, আপনার প্যানক্রিয়াটাইটিস হবে না, তা কিন্তু নয়। মদ আপনাদের ব্রেনকেও ড্যামেজ করে। দেখুন, মদ খেলে সবার নেশা হয়, ঘুরে বেড়ায়, ভুলভাল বকে, ঠিক আছে। এক্স কে ফোন করে আরেকবার প্রেম নিবেদন করে, কেউ ফ্রাস্ট্রেশন ঝাড়ে, ঠিক আছে। কিন্তু বেশি মদ খেলে ব্রেনের আরো মারাত্মক ড্যামেজ হয়, আরো মারাত্মক ব্রেনের ড্যামেজ হয়। এবং যার ফলে কি হয় জানেন, পুরো যে বডির ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যায়। ইভেন আপনার চোখ, আপনি নাড়ানোর ক্ষমতা ভুলে যান, চোখ স্টিল হয়ে যায়, চোখ এক জায়গায় দাঁড়িয়ে যায়, আপনি আর ডান দিক বাঁ দিক করতে পারেন না, আপনার চোখ একটা জায়গায় এরকম ফিক্সড হয়ে যায়, এবং আপনি পুরো কনফিউজড একটা স্টেটে চলে যান, আপনি বুঝতে পারেন না যে আপনার চারদিকে কি হচ্ছে আর কি হচ্ছে না। এই মদের জন্য এই এফেক্টটা হয়, কারণ মদ খেলে আমাদের শরীরে একটা ভিটামিনের অভাব হয়, এবং যার জন্য এই রোগটা হয়, যে রোগটাকে আমরা বলি ওয়ার্নিকেস এনকেফেলোপ্যাথি, যে রোগটাকে আমরা বলি ওয়ার্নিকেস এনকেফেলোপ্যাথি। অ্যাকচুয়ালি এনকেফেলন মানে ব্রেন, এবং সেই ব্রেনের প্যাথি হয়েছে, মানে ব্রেনের রোগ হয়েছে, যেটাকে আমরা বলি ওয়ার্নিকেস এনকেফেলোপ্যাথি। তাহলে যকৃৎ মানে লিভার, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, হৃৎপিণ্ড মানে হার্ট, এবং ব্রেন মানে মস্তিষ্ক, মোটামুটি সবকটাও যখন হয়ে গেল, তখন কিডনি বলছে আমাকে আর বাকি রাখো কেন, আমাকেও নিও না। মদ কিডনির জন্যও রয়েছে। মদ আপনার রক্তের মধ্যে মিশে কিডনির কাছে পৌঁছায়, বৃক্কের কাছে পৌঁছায়, এবং কিডনিরও ড্যামেজ করে কিডনি ইনজুরি করার চান্স যারা মদ খায় তাদের প্রচন্ড ভাবে বেড়ে যায়। তাহলে মস্তিষ্ক হয়ে গেল, হৃৎপিণ্ড হয়ে গেল, লিভার হয়ে গেল, অগ্নাশয় হয়ে গেল, কিডনি হয়ে গেল, কিছুই মদের জন্য আর বাকি রইলো না। বাকি যেগুলো থাকলো সেগুলোও মদ করে দেয়। অর্থাৎ মদ আপনার যে পেশি, আপনার যে মাসেল, সেই মাসেলকে ড্যামেজ করে মায়োপ্যাথি করে ফেলে। মদ আপনার শরীরের যে হাড়, সেই হাড়কে ক্ষইয়ে দিয়ে অস্টিওপোরোসিস করে দেয়। আর কি বাকি রইলো বলুন? আর একটা জিনিস যেটার জন্য আপনার গর্ব, মদ সেই জিনিসটাতেও আঘাত করে। মদ আপনার ব্রেনকে এফেক্ট করে আপনার শরীরের হরমোনাল ব্যালেন্সকে পুরোপুরি বিগড়ে দেয়, যার জন্য আপনার শরীরের যে সেক্স হরমোনগুলো রয়েছে সেই সেক্স হরমোনগুলোর লেভেল কমে যায়, এবং যার ফলে আপনার যে সেক্সুয়াল ড্রাইভ সেটা কমে যায়, এবং বন্ধ্যাত্ব মানে ইনফার্টিলিটিও আসতে পারে। তো এইটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস ব্যাপার মদের হচ্ছে এইটা সব থেকে ডেঞ্জারাস ব্যাপার। অর্থাৎ মদ কিছুই ছাড়ে না। মদ মস্তিষ্ক থেকে শুরু করে হৃৎপিণ্ড থেকে, যকৃৎ থেকে, লিভার, মাসেল, বোন, সব। পাকস্থলী বলছে আমি বাদ যাই কেন, মদ যারা খায় তাদের গিয়ে পাকস্থলীর এই যে ইনার লেয়ার, সেই ইনার লেয়ারটাকে এরকম ফুটো করে দেয়, যার ফলে পেপটিক আলসার হয়। এছাড়া মদের ফল যারা মদ খান তাদের যদি সিরোসিস অফ লিভার হয় কিংবা পেপটিক আলসার হয়, তাহলে তাদের রক্ত বমি হতে পারে, সেখান থেকে তাদের রক্তের পরিমাণও কমে যেতে পারে। অর্থাৎ মদ খেলে যে কি কি হয় সেটা আমি সবকটা বুঝিয়ে দিলাম, যে মদ আপনাদের কি করছে বলুন তো। একদিকে আপনার ব্রেনকে ড্যামেজ করছে, একদিকে আপনার লিভারকে ড্যামেজ করছে, একদিকে আপনার হার্টকে ড্যামেজ করছে, একদিকে আপনার কিডনিকে ড্যামেজ করছে, একদিকে আপনার অগ্নাশয়কে ড্যামেজ করছে, একদিকে আপনার মাসেলকে ড্যামেজ করছে, একদিকে আপনার বোনসকে ড্যামেজ করছে। আর কি বাকি রইলো? যেটা বাকি রইলো সেটাও একে দিই, আপনার পাকস্থলীকে ড্যামেজ করছে। অর্থাৎ সমস্ত অঙ্গকে
আপনার মদ একেবারে খেলা হয়ে বলছে। তবে যারা এই ভিডিও এই অবধি দেখে খুব মোটিভেটেড হয়ে ভাবছেন যে মদ খাওয়াটা ছেড়ে দিই, দুম করে মদ খাওয়াটা ছেড়ে দিই, সেটা কিন্তু কোনোদিন করতে যাবেন না। আপনি যদি 20 বছর মদ খান, রেগুলার মদ খান, এবং আপনি ভাবলেন আপনি মদ ছেড়ে দেবেন, তাহলে সেটা সবসময় একজন ডাক্তারবাবুর পরামর্শ মেনে করতে হবে। কারণ যদি দুম করে আপনি মদ ছেড়ে দেন, আপনার তাহলেও মৃত্যু হতে পারে। অর্থাৎ আমার অ্যাডভাইস হচ্ছে, যারা মদ খান না তারা প্লিজ মদ খাওয়া শুরু করবেন না, আর যারা মদ খাচ্ছেন তারা মদ খাওয়াটা বন্ধ করুন। কিন্তু মদ খাওয়া বন্ধ করুন একজন ডাক্তারবাবু পরামর্শে, কারণ মদ খাওয়া বন্ধ করতেই হবে, নাহলে এতগুলো ড্যামেজ হবে। কিন্তু মদ খাওয়া বন্ধ করারও নিয়ম আছে, কারণ আপনি যদি বেনিয়মে মদ খাওয়া বন্ধ করে দেন, হঠাৎ করে মদ খাওয়া বন্ধ করে দেন, তাহলে আপনার যে রোগটা হবে সেটাকে আমরা বলি অ্যালকোহল উইথড্রল। হঠাৎ করে আপনি যদি মদ খাওয়া ছেড়ে দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অ্যালকোহল উইথড্রল সিনড্রোম। এবং সেখানে কি হবে, সেটা শুরু হবে একটা হাতের কাঁপুনি দিয়ে, হাতের একটা ট্রেমার দিয়ে, হাত শুধু কাঁপবে, সেখান থেকে ঘুম হবে না, আপনার পেটের সমস্যা হবে, এই জিনিসগুলো দিয়ে শুরু হবে, বমি বমি ভাব হবে। এই সামান্য জিনিসগুলো দিয়ে শুরু হতে হতে তারপরে এক সময় আপনি হ্যালুসিনেট করতে শুরু করবেন। হ্যালুসিনেশন মানে জানেন? হ্যালুসিনেশন মানে ধরুন এখন আমার সামনে কেউ নেই, হঠাৎ আমি দেখলাম একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে হ্যালুসিনেশন। ধরুন আমার চারপাশে কেউ কিছু বলছে না, কিন্তু আমার মনে হলো আমার কানে এসে কেউ ফিস ফিস করে কথা বলছে, এটা হ্যালুসিনেশন। ধরুন আমার চামড়ার ওপর দিয়ে কিছু যাচ্ছে না, কিন্তু আমার মনে হলো আমার চামড়ার ওপর দিয়ে একটা পোকা হেঁটে যাচ্ছে, এটা হলো হ্যালুসিনেশন। অর্থাৎ যেটা নেই সেইটাকে আপনি অনুভব করতে শুরু করবেন, সেটাকে আপনি দেখতে শুরু করবেন, শুনতে শুরু করবেন, এবং আলটিমেটলি একটা ভয়ঙ্কর রোগ হতে পারে, যে রোগটার নাম হচ্ছে ডেলিরিয়াম ট্রেমেন্স। ডেলিরিয়াম ট্রেমেন্স বলে একটা মারাত্মক রোগ হতে পারে, যেখানে সম্পূর্ণভাবে আপনার যে মানসিক অবস্থা সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, আপনার সঙ্গে বাস্তব জগতের কোনো সম্পর্ক থাকবে না, এবং এই রোগটাকে যদি ঠিক সময় ট্রিটমেন্ট না করা হয় তাহলে ইভেন মৃত্যু অবধি ঘটতে পারে। তাই মদ ডেঞ্জারাস জিনিস। এক তো মদ যারা খাচ্ছেন তাদের তো সমস্ত অর্গান কিছু বাকি রাখছে না মদ, আর যারা মদ দুম করে ছেড়ে দেবেন তাদের জন্য বিপদ। তাই অবশ্যই আপনাকে মদ ছাড়তে হবে, কিন্তু মদ ছাড়তে হবে একজন ডাক্তারবাবুর পরামর্শ মেনে। যারা দীর্ঘদিন মদ খাচ্ছেন তারা অবশ্যই দুম করে মদ ছেড়ে দেবেন না। আজকের এই ভিডিও অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, তবে আজকের ভিডিও যদি আপনি শোনেন এবং একটু বোঝার চেষ্টা করেন, তাহলে হয়তো আপনার পরিবার ভালো থাকবে, আপনি হয়তো এই পৃথিবীতে আরো বেশি কিছুদিন কাটাবেন। আজকে ডক্টর লুজার শো এই অবধি। আমার শো প্রত্যেক শুক্রবার এবং রবিবার সন্ধ্যে 6টার সময় এই চ্যানেলে আসে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের সঙ্গেও এই শোগুলো শেয়ার করবেন। আজকের মতো আসি, আশা করি ভালো আছেন এবং এই ভিডিওটা আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা ওই যেরকম বললাম, যেদিন বৃষ্টি পড়ে সেদিন মদ খায়, আর যেদিন বৃষ্টি পড়ে না সেদিনও মদ খায়। ধন্যবাদ।